ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ লাইসেন্সবিহীন একাংশ চালকের হাতে শহর আগরতলার গণপরিবহন ব্যবস্থা তুলে দেওয়ার অভিযোগ আগেই করেছেন সাধারণ মানুষ। তাতে যোগ হয়েছে অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টিও। বিশেষ করে অটো চালকদের একটা বৃহৎ অংশের মধ্যে রয়েছে আইন ভঙ্গ করার প্রবণতা। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো আইন ভঙ্গ করার এই বিষয়টি অদ্ভুতভাবে স্বীকারও করে নিচ্ছেন সংশ্লিষ্ট গাড়ি চালকরা। তিনজন আপনি কজন নিয়েছে? তাও সামনে নাম বলে কি একজন লয়ে লেছে আর কি। তো 4জন 5জন কিভাবে লইছেন? না না, আরে আমতুলি যাবেন দেখে কি 5জন লইবেন আপনি? তিনজন তো আপনি 4জন লইছেন কিভাবে? আমরা অনেক দ্রুত যাই। না না, এলিয়া কোনো যান দুর্ঘটনা হলে তারপরে কি করবেন আপনি? পারমিশন আছে? হ্যাঁ, না না, পারমিশন কি আছে? তো অটোর ভিতরে 4জন কিভাবে লইতেছেন? হ্যাঁ, না না, 3জন করে তো লোয়া আছে, তো আপনি কিভাবে 4জন লইবেন? যদি কোনো দুর্ঘটনা হয়, না না, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কি করবেন আপনি? শুধু তাই নয়, ব্যস্ততম সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত পুলিশ আধিকারিকদের আইনি উপদেশ দেওয়ার ক্ষেত্রেও নিজের পাণ্ডিত্য জাহির করেন একাংশ অটো চালক। আমি কি স্টকিং করছি? আমি তো রানিংয়ের মধ্যে আছি। রানিংয়ের মধ্যে থাকলে কি মানুষ উঠতে পারতো না? মানুষ উত্তর করে রানি হ্যাঁ, রানিংয়ের মধ্যে উঠতে পারবো। তাই না? বাস স্টপ আছে না? এই দেখেন বটতলা বাজার বাস স্টপ। হ্যাঁ, ওই দেখেন বাস স্টপ, দেখেন বাস স্টপ। অপরদিকে যাত্রী নামানোর ক্ষেত্রে ট্রাফিক পুলিশের একাংশের বিরুদ্ধেই বাড়াবাড়ির অভিযোগ করে বসলেন একাংশ অটো চালক। কোনখানে দাঁড়ানোর জায়গা নাই, ট্রাফিকে এত উৎপাত করতেছে, মানে যেন যায় এনে সেটা দাঁড়াইলে তোমার দূরাই দে, তো প্যাসেঞ্জার নামামু কোন? রাজ্যে গণপরিবহনে ট্রাফিক ম্যানেজমেন্টের অভাবে সম্পূর্ণ ব্যবস্থাটি নিয়ে বরাবরই প্রশ্ন চিহ্নের সামনে রাজ্য প্রশাসন। তার উপর যদি তাকে আইন ভঙ্গ করার প্রবণতা, তবে তা কোনোভাবেই নিরাপদ হতে পারে না যাত্রী পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনায়। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে বিশেষ কার্যকরী পরিকল্পনা নিতে হবে রাজ্য প্রশাসনকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।